দরুদ যদি রাসূলের শানে একবার পড়ো তাহলে আমি আল্লাহর শানে একবার জিকির হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না? তাহলে আল্লাহর রাসূলের শানে দরুদ পড়বো। কার শানে? নবীর শানে দরুদ পড়বো, আর জিকির হবে আল্লাহর। দরুদ পড়বো নবীর, আর জিকির হবে আল্লাহর। বলেন না সুবহানাল্লাহ? কারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাহলে রাসূলুল্লাহর শানে দরুদ যা পড়ছি, এই দরুদ পড়ার মাঝে প্রথমেই আমাদের কি বলতে? আল্লাহুম্মা। তাহলে আল্লাহর জিকির হয়ে যাচ্ছে আর রাসূলের দরুদও পড়া হয়ে যাচ্ছে। তাই রাসূলুল্লাহর দরুদ পড়লে রাসূলুল্লাহর কাছাকাছি হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহর মহব্বতের মানুষ হয়ে যাচ্ছে। আর রাসূলের দরুদ পড়তে গিয়ে আল্লাহর জিকির হয়ে যাচ্ছে। সেই জন্য তো আল্লাহ বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মহব্বত করে ইত্তেবা অনুসরণ করো আমার নবীকে, আমি আল্লাহর ইত্তেবা অনুসরণ হয়ে যাবে অটোমেটিক। বলেন না সুবহানাল্লাহ? এমন একটা নবী, যে নবীর চেহারা, যে নবীর সুরাত কাফের বেদিন বেঈমানরা দেখলে কালেমা পড়ে নিত। যে নবীর চেহারা সম্পর্কে, যে নবীর সুরাত সম্পর্কে আল্লাহর রাসূলের চাচা যেমন আমরা রাসূলকে মহব্বত করি, নবী দিবস দিয়েছে রাসূলকে মহব্বত করি, অথচ নামাজ পড়ি না। রাসূলকে মহব্বত করি অথচ সুদ ঘুষ খাওয়া বন্ধ করি না। রাসূলকে মহব্বত করি, এখনো লোন লওয়া বন্ধ করলাম না। এই মহব্বত আর চাচার মহব্বত যদি এক জায়গায় করেন, কোনোদিন আমাদের মহব্বত সেখানে টিকবে না, উড়ে পালিয়ে যাবে। সুতরাং চাচার মতন মহব্বত করলেও আমরা যদি অন্তর রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর কাজ কারবার, আল্লাহর রাসূলের আদর্শ, রাসূলের সিরাত সুরাতকে যদি মেনে নিয়ে আমল করতে পারি, তাহলে চাচা মহব্বত করে জাহান্নামে গিয়েছে, আর আমরা মহব্বত করে রাসূলুল্লাহকে মানলে আমরা হয়ে যাব জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ? জওয়ান যুবকেরা, আমাদের ভালোবাসা আল্লাহর রাসূলের চাচার ভালোবাসা একটুখানি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আল্লাহর রাসূল তখন 6 বছর বয়স, নবী আমার মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যায়, যে জমিনটা এখন মদিনা শরীফ নাম দিয়েছে। আল্লাহর রাসূলের আম্মা আমিনা আমার নবীকে নিয়ে মক্কা থেকে মদিনার জমিনে রওনা দিলেন, নিজের বাপের বাড়ির দিকে রওনা দিলেন। আল্লাহর রাসূলের আম্মা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু মুহাম্মদকে নিয়ে ইয়াসরিবের জমিনে যাচ্ছেন। নানার বাড়ি থেকে ফেরার পথে আল্লাহর রাসূলের আম্মা আমিনা নিজের বাপের বাড়ি থেকে ফেরার পথে আল্লাহর রাসূল মক্কার মদিনার মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো আবওয়া প্রান্তর। এই আবওয়া প্রান্তর আল্লাহর রাসূলের আব্বাজান, আল্লাহর রাসূলের আব্বাজান আব্দুল্লাহর কবরটা আবওয়া প্রান্তরে আছে। আম্মা জান আমিনা, আমার নবীর বয়স তখন 6 বছর, আল্লাহর রাসূলের বয়স তখন 6 বছর। শিশু মুহাম্মদকে আম্মা জান আমিনা বললেন, ও আমার শিশু মুহাম্মদ, এই যে কবরটা দেখতে পাচ্ছ, এটা অন্য কোনো মানুষের কবর নাই, এটা হলো তোমার আব্বা জানের কবর। আমার আপনার নবীকে যখন বলা হলো, ও মুহাম্মদ দেখো দেখো দেখো, এটা হলো তোমার আব্বা জানের কবর, আমার আপনার নবী আব্বা জানের কবরটা জড়িয়ে ধরে টুকরে টুকরে কাঁদে আর বলে, আব্বা জান আপনি একটাবার উঠুন, আমি মুহাম্মদকে একটাবার কোলে তুলে নিন, আমি মুহাম্মদকে একটাবার কোলে নিন, আমাকে একটাবার আদর করুন, আমাকে একটাবার মুহাম্মদ বলে ডাকুন। বারে 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 আব্বার কবরটা জড়িয়ে ধরে বলে, কিন্তু দুনিয়ার জমিন থেকে, কিন্তু আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ডাকে তো সাড়া দিতে পারবে না। আল্লাহর রাসূল বারে বারে বলেন, ও আমার আব্বা জান, অন্য অন্য বাচ্চারা তাদের আব্বার কোলে বাড়ি ফিরে আসে, আমি মুহাম্মদ, আমি শিশু মুহাম্মদ তাদের দিকে দেখি, আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আমারও মনে আশা হয় আমি আমার আব্বার কোলটা চেপে বাড়ি যাব। ও আব্বা আপনি একটাবার ওঠেন, আমি মুহাম্মদকে কোলে নিয়ে আপনি মক্কার দিকে ফিরে চলেন, কারণ আমার নবীর আব্বা তো দুনিয়ায় নেই, ডাকলে তো আব্বা ডাকে সাড়া দেবে না। ওদিকে তাকিয়ে দেখেন আমার রাসূলুল্লাহর আম্মা জান আব্বার কবরের একটু সাইডে আম্মা আমিনা তিনি শুয়ে পড়েছেন, সারা শরীরটা ছটফট করে, হাতগুলো নাড়াচাড়া করে। আমার নবী, ছোট্ট নবী শিশু মুহাম্মদ আম্মা জানের কাছে গিয়ে বলে, আম্মা জান আপনি এমন
এমন কেন করেন? চলেন আমি আর আব্বা জানের কবর দেখব না, কারণ আমার আব্বা জানকে আমি বহুবার ডেকেছি, আব্বা জান ওঠেননি। ও আম্মা আপনি চলেন, আমরা মক্কায় ফিরে যাব, আমরা মক্কার জমিনে চলে যাব। না না না, আমার নবীর আম্মা জানার কথা বলছে না, আস্তে আস্তে নীরব হয়ে যাচ্ছে। কিছুক্ষণের ভিতরে আমার নবীর আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী চির এতিম হয়ে গেছে। দুনিয়ার জমিনে আসার পূর্বে আমার নবী আব্বা জানকে হারিয়ে ফেলেছে। আব্বা জানকে দেখতে গিয়ে আমার নবীর বয়স তখন 6 বছর। আমার নবী মা হারা হয়ে গেছে, আব্বা হারা মা হারা এতিম নবী মায়ের মৃত লাশ জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা আমি মোহাম্মদ আর কোনদিন আব্বাকে দেখব না, মা আপনি আমাকে কোলে নিয়ে মক্কার জমিনে ফিরে চলুন, দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলুন। না 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 আম্মা জান আমি না আর কথা বলছে না, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী ডুকরে ডুকরে কাঁদে আর বলে, মা আমি আর আব্বা দেখব না, আপনি চলেন। আল্লাহর রাসূলের আম্মা জান আমিনা দুনিয়া থেকে বিদায় হওয়ার কিছু পূর্বে, দুনিয়া থেকে বিদায় হওয়ার কিছু পূর্বে আল্লাহর রাসূলের সঙ্গে ছিলেন। হযরত উম্মে আয়মানকে বললেন, উম্মে আয়মান আমার শিশু মুহাম্মদকে নিয়ে আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দেবেন। এতিম মুহাম্মদ মাখারা বাফারা নবীকে আমার রাসূলুল্লাহর মা যখন বলে গেলেন, উম্মে আয়মানকে দায়িত্ব দিয়ে গেলেন আমার শিশু মুহাম্মদকে নিয়ে আমার শ্বশুর আব্বার কাছে পৌঁছে দেবেন। আল্লাহর রাসূলের ফুফু হযরত উম্মে আয়মান আম্মা জান আমিনাকে দাফন করে দিলেন। আবু প্রান্তরে আব্বা জানের পাশে আমার রাসূলুল্লাহর মাকে দাফন করে দিয়ে আল্লাহর রাসূলকে নিয়ে মক্কায় চলে আসলেন। দাদু আব্দুল মুত্তালিবের কাছে আসলেন। আল্লাহর রাসূল শিশু মুহাম্মদ বয়স তখন 6 বছর। দাদু আব্দুল মুত্তালিবের গলা জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, দাদু জান আমি আমার মাকে হারিয়ে ফেলেছি, আমি আমার আব্বা জানকে দেখি নাই, আমি আমার আব্বাকে বহুবার ডেকেছি, না 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 আমার আব্বা জান ডাকে সাড়া দেয়নি, ওদিকে আমার মাটা বিদায় নিয়েছে। ও দাদু আপনি আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহর রাসূলের দাদু আব্দুল মুত্তালিব আমার নবীর গলা জড়িয়ে বলেছিলেন, দাদু ভাই এ মুহাম্মদ না না দুনিয়ার জমিনে আমি আব্দুল মুত্তালিব তোমার সব থেকে বড় আপন। এই পৃথিবীর জমিনে আমি আব্দুল মুত্তালিব যতদিন দুনিয়ায় থাকবো কোন আদর থেকে আমি তোমাকে বঞ্চিত রাখবো না। বলেন সুবহানাল্লাহ। এতিম নবী মাহারা বাফারা নবী, ভাগ্যটা কত খারাপ, ভাগ্যটা কতই দুর্ভাগ্যজনক। দেখেন আল্লাহর রাসূল আম্মা জান বিদায় হওয়ার পরে মাত্র 2 বছর দাদুর কাছে লাল ছিলেন। দাদু 2 বছর পরে অর্থাৎ আল্লাহর রাসূলের 6 থেকে যখন 8 বছর বয়স হলো, দাদু দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। মা হারা হয়ে গেল, আব্বা হারা তো হয়েছিল, মা হারা হয়ে গেল। 8 বছর বয়সে আল্লাহর রাসূল দাদু হারা হয়ে গেলেন। দুনিয়ায় সব হারিয়ে গেছে, আত্মীয় স্বজন একের পরে চলে যাচ্ছে। এতিম মুহাম্মদ দুনিয়া আসলো, বাপকে দেখেনি, মাকে 6 বছর বয়সে হারিয়ে ফেলেছে। 8 বছর বয়সে দাদুর কাছে ছিল, দাদুকে হারিয়ে ফেলেছে। আল্লাহর রাসূলের দাদু যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহর রাসূল সমস্ত সন্তানদের ডাকলেন। আল্লাহর রাসূলের দাদু তার সমস্ত ছেলেদেরকে ডাকলেন। হযরত আব্দুল্লাহ বাদ দিয়ে আরো 9টা ছেলেকে ডাকলেন। ও আমার ছেলেরা, আমার এতিম মুহাম্মদ, আমার নাতির মা নাই, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়ায় নাই, এর মা নাই, আমার নাতির দায়িত্ব কে নেবে? হযরতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদু যখন বলেন, আমার নবী আবু তালেবের দিকে তাকিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চাচা আবু তালেব বলেছিলেন, ও আমার আব্বা জান শুনে রাখেন, আমি আবু তালেব আমার এতিম ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাতিজার দায়িত্ব নেব, আমি আমার ভাতিজার লালন পালন করব। আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতেও পৃথিবীর কোন শক্তি আমার ভাতিজার গায়ে আঘাত করতে আমি দেব না। ও আব্বা জান আপনি নিশ্চিন্তায় থাকতে পারেন, আমি
আবু তালেব আমার ভাতিজা মুহাম্মাদের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহর রাসূলের দাদু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর রাসূল এতটাই শিষ্টাচার ছিল, আল্লাহর রাসূল এতটাই মহব্বত ছিল, বোঝানোর জন্য বলছি বাবা, আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি, মুখে বলি। চাচা আবু তালেব রাসূলুল্লাহকে মহব্বত করেছিলেন। আল্লাহর রাসূলের চাচা শামে ব্যবসায় যাবেন, কাফেলা রেডি করলেন, কাফেলা তৈরি করলেন। আল্লাহ নবী চাচা যখন কাফেলা রেডি করছেন, কাফেলার কিছু মানুষেরা আমার নবীকে বলেছিলেন, আমার নবীর চাচাকে বলেছিলেন, ও আবু তালেব, ও আমাদের সর্দার, ও আমাদের লিডার, এই বাচ্চা কি আপনার সঙ্গে যাবে? আল্লাহর রাসূলের চাচা বলেছিলেন, হ্যাঁ আমার সঙ্গে যাবে। ওই সময় কাফেলার মানুষেরা বলেছিলেন, আপনি বাচ্চা সামলাবেন না ব্যবসা সামলাবেন? আল্লাহ রাসূল ভাতিজাকে এতটাই মহব্বত করতেন, তিনি বললেন, আমি ব্যবসাও সামলাবো, বাচ্চাকেও সামলাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাচাকে এত মহব্বত করার পরেও সেই চাচার ঠিকানা জাহান্নাম। কেন জানেন? আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন, শুধু দেহ মোবারক, মুখে ভালোবেসেছিলেন। রাসূলুল্লাহর রিসালাত, আল্লাহর তাওহীদকে তিনি মেনে নিতে পারেননি। আজ আমরা রাসূলুল্লাহকে ভালোবাসা দেখাই, মসজিদে আযান হলে মসজিদে যেতে পারিনি, মসজিদে আযান হলে মসজিদের পাশে বসে আমরা ফ্রি ফায়ার খেলি, টাস খেলি, লুডো খেলি, তারপরেও যেতে পারিনি। এমন যুবক আছে, এমন মানুষ আছে, আযানের কানে আওয়াজটা কানে আসলে ফ্রি ফায়ার খেলতে অসুবিধা হবে বলে সঙ্গে সঙ্গে কানে হেডফোনটা লাগিয়ে দেয়। কত বড় নেমো খারাপ না হলে এই কাজ তারা করতে পারে? কত বড় নেমো খারাপ না হলে আমার আল্লাহর আযান, আল্লাহর শব্দ মধুর বাণী আমাদের কানে আসা থেকে বিরত রাখে। সুতরাং এমন একটা সময় আমরা পৌঁছে গেছি, শুধু রসুল রসুল নবী নবী করে চেল্লালে হবে না। আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহ রসুল আমাদের জন্য মডেল, সেগুলো যদি আদর্শগুলো যদি আজ আমরা নিজেদের বুকে নিজেদের জীবনে ধারণ করতে পারি, নিঃসন্দেহে আমার আল্লাহ আমাদেরকে সাহাবীদের মতো উত্তম মানুষ বানিয়ে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহর রাসূলের দ্বীনকে প্রচার করার জন্য তাদের জীবনে কত ক্ষত বিক্ষত, মক্কার কত মানুষেরা আমার রাসূলুল্লাহর কত কথা বলেছেন। আল্লাহর রাসূলের চেহারা মোবারক এমন ছিল, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলছেন, ও মক্কার মানুষেরা, আল্লাহর রাসূলের দাদুর চেহারা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন, আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম পৃথিবীর শুরু থেকে হযরতে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছে, আমি জিবরাইল সমস্ত নবীকে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলেন, আমি সমস্ত নবীকে দেখেছি। আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে থাকতে দেখেছি, নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের ভিতরে দেখেছি, আমি নবী সুলাইমানের রাজত্ব দেখেছি, তার সিংহাসন দেখেছি, তার রাজত্ব দেখেছি। নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে ছিল, আমি জিবরিল আমিন আলাইহিস সালাম নবী ইউসুফ আলাইহিস সালামের হাত ধরে রেখেছিলাম। কিন্তু আজ পর্যন্ত সেই সমস্ত নবীরা তানাদের যুগে তানারা সব থেকে সুন্দর ছিল, কিন্তু আমি জিবরিল আমিন জান্নাতের হুরবালাগণকে দেখেছি, কিন্তু মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারা, আখিরে পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চেহারা আমি জিবরাইল জীবনেও দ্বিতীয় দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল এত সুন্দর সুরাত, এত সুন্দর চেহারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু